হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমার সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সো অনেক দিনই হয়ে গেল আমি কোনোরকম কোনো বড় ব্লগ আপলোড করিনি। করিনি। আমি যে আমার শর্ট ভিডিওগুলো যে মিনি ব্লগগুলো আমি বানিয়েছিলাম, সেখানে আমার গলার আওয়াজ শুনে তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল। আমি বাইরে গিয়েছিলাম অনেক আনন্দ নিয়ে, বোনের বিয়েতে অনেক আনন্দ করবো এসব ভেবেছিলাম, বাট বিয়ের দুদিন আগে থেকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে যায়। বিয়ের মধ্যেও আমার জ্বর, শরীর খারাপ চলতেই থাকে। বাট তোমরা বুঝতেই পারবে যে বেশি ব্লগ আমি করতে পারিনি। টুকটাক ভিডিও করে আমি জাস্ট বোনের বিয়ের কিছু মিনি ব্লগ আপলোড করেছিলাম। বাট হ্যাঁ, আজ থেকে শরীরটা অনেকটা বেটার আছে, তার জন্য আজকে একটা ভাবলাম বড় ব্লগ বানাই। আজ হচ্ছে 10th মার্চ, কাল হচ্ছে 11 মার্চ, আমার 5 ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। তো তাই ভাবলাম সে উপলক্ষে একটা ব্লগ বানাতেই পারি। তাই আজকে বিকেল থেকে একটা ভিডিও আমি স্টার্ট করলাম। কালকেও একটা ব্লগ বানাবো, বাট আজকে বিকেল থেকে আমি একটা ব্লগ স্টার্ট করলাম, অনেক দিন পর একটা বড় ব্লগ স্টার্ট করছি। তো আই হোপ কি তোমাদের ভালো লাগবে। প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখো, তোমাদের খুব 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 ভালো লাগবে। আমার আগের ভিডিওটা তোমরা দেখেছো, আমি শেয়ার করেছি আমার যখন কোনো অনুষ্ঠান বাড়ি থাকে বা কোথাও যাওয়ার থাকে, ঘুরতে যাওয়ার থাকে, বা আমার নিজের কোনো স্পেশাল ডে থাকে, তখনই কোনো একটা পিম্পলস আমার স্কিনে আসবেই। হ্যাঁ, সো আমার বাড়িতে তোমরা তো জানোই আমি শর্ট ভিডিওতে মিনি ব্লগে দেখিয়েছিলাম যে পিসমণি আর পিসমণির নাতনি দিশা আমাদের বাড়িতে এসেছে। তো দিশা ডাকছিল, সেই কারণে গিয়েছিলাম একটু। তো এই যে এবারও তার অন্যতা হয়নি, এসে গেছে আমার স্কিনে একটা পিম্পলস। তো হ্যাঁ, এটা ম্যান্ডেটারি, আমার চলতেই থাকে। যখনই কোনো অনুষ্ঠান ওকেশন বা আমার নিজের কোনো অনুষ্ঠান থাকে বা কোথাও যাওয়ার থাকে, পিম্পলস আসবেই। তো এখন বিকেলবেলায় আমি আর দিশা এসেছি ছাদে একটু ঘুরতে, তার সাথে যে ছাদ ভর্তি জামা কাপড় আছে সেইগুলো তুলতে। ছাদের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, টাইলস বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, এদিকে গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে, আর এখনও টুকটাক কাজ আছে, লাইটস লাগানো বা গাছ লাগানো, হ্যাঙ্গিং যে পটগুলো সেগুলো, নিচে গ্রাস, এসব অনেক কিছু কাজ টুকটাক আছে। তো সেগুলো এখনও ইনকমপ্লিট আছে। পুরো ছাদ সেজে উঠলে তোমার সাথে একদিন শেয়ার করবো। এখন এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। গাছগুলো দেখো, কি গাছ ওটা? কি গাছ ওটা? কি গাছ ওটা? ওটা মরে গেছে। তো এদিকে বাবা মাটি রেখে দিয়েছে, আরও যেহেতু গাছ আসবে সেই কারণে মাটি রেখে দিয়েছে। সেটাও ঘুমাচ্ছিল, জাস্ট ঘুম থেকে উঠলো। হাতে কাটা, বাবা গোলাপ গাছ এটা কাটা আছে মামা। হ্যাঁ, অনেক গাছ লাগিয়েছে। অ্যাকচুয়ালি আসেনি ছাদে, গাছগুলো লাগানোর পর আজকেও এসেছে, তাই এখনো গাছ দেখছে, সবাইকে দেখাচ্ছে মামা। গুড ইভিনিং, এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু বাজারে ক্যান্ডেলস, বেলুন সাজানোর জন্য যেগুলো লাগবে সেগুলো আনতে। আর নিয়ে চলে এসেছি এই যে 2 প্যাকেট বিস্কুট, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে মিঠুর। আর কালকে ঘুগনি হবে, তার জন্য মটর। আর এই যে আমি এই ক্যান্ডেলসগুলো পেয়েছি, খুব কিউট, আর সাথে এই বেলুনটা নিয়ে নিয়েছি। কোথাও যাওয়ার সময় ব্যাগ গোছাতে যতটাই আনন্দ লাগে, সেখান থেকে বাড়ি ফেরার পর সেসব জিনিসপত্র কাজ কেচে সেগুলো আয়রন করে যেখানকার জিনিস সেখানে রাখাটা কিন্তু প্রচণ্ড একটা চাপের ব্যাপার। তো আজকে বাবারা চিন্টুর পিস জামা কাপড় ছিল, সেগুলো আয়রন করছিল। আর এখন ও হ্যাঁ, তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম, ভাই এসেছে। আমরা এসেছি তার একদিন পরেই ভাই এসেছে। আমরা এসেছি বুধবার আর ভাই এসেছে শুক্রবার। তো বেশ কিছুদিন হয়ে গেল, আজকে সোমবার। তো এই গ্যাপটা আমি কোনোরকম ব্লগ করিনি, কাজে ব্যস্ত ছিলাম। তারপর ছাদের কাজ হয়েছে বা হলের কাজ হচ্ছে, তো সমস্ত কিছু গোছানো নিয়ে। আর জানোই বাড়িতে কাজ হলে যে কেমন অপরিষ্কার থাকে ঘর। তো কালকে আমরা সবাই মিলে ছাদ পরিষ্কার করেছিলাম, আজকেও করতে হয়েছে। সমস্ত কিছু মিলে বেশ একটু ব্যস্তর মধ্যে ছিলাম। তো হ্যাঁ, আজ থেকে ফ্রি। তো এখন ঝটপট করে আয়রন করা কমপ্লিট, এখন ঝটপট করে বেডশিটটা চেঞ্জ করে নেব। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me the other face.
বাকি আছে। এই 4টে বছর মানে এবছর আমাদের 5 বছর পূর্ণ হবে। আগের 4টে বছর চিন্টুই প্রত্যেকবার আমাকে অ্যানিভার্সারি, বার্থডে সমস্ত কিছুতে সারপ্রাইজ দিয়ে থাকে, বাট এবছর আমি চিন্টুকে সারপ্রাইজ দিচ্ছি। তো তার জন্য এই যে জাস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এই যে এখন ডেকোরেশন হচ্ছে, এখন আমি ক্যান্ডেলগুলো সেট করছি, তো সাজানো হয়ে যাক, তারপর তোমাদের সাথে সমস্ত আমি শেয়ার করে নেব। হ্যাঁ চিকু উল্টে যাচ্ছে, ওর কি আনন্দ। লাইট অফ করে দিতেছি, ভালো লাগছে। প্যান্ট পরে জামা পরেছে দেখো। ফোন করে দিস, ভয় পেয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। মা সরাও তো ওর জন্য তো আসতে দেন কতক্ষণ চলছে বাপরে। সবাই চিকু এদিকে। যা গেছি খাও বারোটা পেরিয়ে গেছে 12টা পেরিয়ে গেছে আজকের দিন শেষ গো হ্যাঁ হ্যাঁ দিন শেষ তো পালন করবে আচ্ছা পিসিরা আর ওই প্রীতম বলে রেখে দে আচ্ছা 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 আমি ক্যামেরাম্যান খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগে। আর একটু কেক খাবে আর একটু কেক খাবে আর একটু কেক খাবে এদিকে তাকাবো এদিকে তাকাবো। আর কেক খাবে এদিকে আবার বলবো ফুটেছে মাথায় আবার বাস 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 আবার 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 রিপিট করো। হ্যাঁ তখন বেলুনের কুচো পুরা আর ওকে করে দাও। মা মা হ্যাঁ হ্যাঁ কাকাই করছে কাকাই দেখ করছো এদিকে। হ্যাঁ মাথা পেতে দিচ্ছে আগে হচ্ছে রেডি বাবু রেডি রেডি দাঁড়াও 1 2 না হবে না দাঁড়াও যা যা ওতেও হ্যাপি। কেকটা উপর লাফিয়ে যাচ্ছে স্প্রিং লাগিয়ে দিয়েছে নাকি। সেলিব্রেশন আমাদের অনেক আগেই হয়ে গেছে, 12:30 পৌনে 1 নাগাদ হয়ে গেছে। 1 নাগাদ সবাই নিজেদের রুমে চলে গেছে। এখন হাফ অ্যান আওয়ার হয়ে গেল চিকুবাবু বেলুনগুলো নিয়ে
খেলছে। ওকে এতবার খাওয়ার জন্য বলা হচ্ছে, বাট না, ও এখন খেলছে। তো খেলুক, আর আমরা একটু তাড়াতাড়ি ঘুমাতে চাইছি, কারণ কালকে সকালে আমাদের মন্দির যাওয়ার আছে। তো একটু সকাল সকালে যাওয়ার আছে, তো তাই ভাবলাম তাড়াতাড়ি ঘুমাবো, ঘুমানোর জন্য সেটা হবে না। তো সে এখন তার পাপার সাথে খেলছে, যতক্ষণ ওর ইচ্ছা যায় খেলুক। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কালকে আবার দেখাবে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।